হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি জানি ভিডিওগুলো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে খারাপ লাগে। তো যার কাছে যেটা লাগে লাগুক, সেটা ম্যাটার না। বড় কথা হচ্ছে যে আমার কাছে ভালো লাগে, আমি এই কারণেই ভিডিওগুলো দেই। তো যার ভালো লাগে ভিডিওগুলো দেখবেন, যার খারাপ লাগে ভিডিওগুলো স্কিপ করে চলে যাবেন। তো আজকে সকাল সকাল গরুর খাবার নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি খাবারগুলো একে একে ঢালতেছি। তো আসলে যারা গরু পালেন, কথায় আছে যারা গরু পালবেন নিজেও কিন্তু গরু হতে হয়। এই কথাটা এই কারণেই বললাম যে গরু পালতে হলে গরুর সাথে তাল মিলিয়ে আপনার কাজ করতে হয়। গরুর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক গরুকে খাবার দিতে হয়, গরু গোসল করাতে হয়, অনেক কিছুই করাতে হয়। তো অনেকেই হয়তো গরু পালবেন বা অনেকেই গরু পালতেছেন, হয়তো অনেকেই জানেন না যে গরুকে কি কি খাওয়াবো। তো তাদের জন্য ভিডিওটি। তো আমি আসলেই মূলত বেশি কিছু খাওয়াই না। অর্গানিক যেগুলো খাবার সেগুলোই, গরুকে ঘাস, খড় এগুলো খায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লবণ ঢালতেছি। তো পানির সাথে কিন্তু লবণ না দিলে আমার গরু আসলে খায় না। তো অনেক গরুই আছে যে লবণ না দিলেও চলে, খায়, কিন্তু আমার গরু লবণ না দিলে আসলে খাবেই না। তো আমার সাথে রাইসা একটু আগুন পাসানি করতেছিল, রাইসা দেখতেছিল যে কেমন করে কি করে, কি করতেছে আব্বু সেগুলো দেখতেছিল দাঁড়িয়ে থেকে। তো এই যে এই বস্তাত করে আমি নিয়ে আসছি, বস্তার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুসি এবং হচ্ছে খোল আছে। এগুলো আমি বের করতেছি। এগুলো আলাদা আলাদা করেই রাখতে হয়, এক জায়গাত কিন্তু রাখা যায় না। তা আসলে বাজার থেকে নিয়ে এসে আমি কিন্তু এই কাজগুলো করে থাকি, আলাদা আলাদা করে রেখে দিই। তাছাড়া দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা আছে, এগুলো কিন্তু নষ্ট করে। এই কারণেই আমি এই কাজগুলো সাথে সাথেই করে ফেলে দিই। তো সাদিয়া তো রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে সকালবেলা, অনেক পারাপারি মানে হয়। তো আসলে দেখেন একটা সংসার করতে গেলে কিন্তু একজন আসলেই করতে পারে না, দুইজনকেই করতে হয় এবং দুইজনই লেগে ভাগে কাজগুলো করতে হয়। একজনের ওপর ফেলে দিয়ে রাখলে তার কিন্তু চাপ হয়ে যায় বেশি। তো এই যে আমি এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো এই যে এই ড্রামের মধ্যে রাখবো বস্তা সহ। দেখতে পাচ্ছেন ওই বস্তাতে ঢেলে ওই বস্তা সহ ওই পাত্রের ভেতর রেখে দেব। তো এতটুকুই আর কি। যারা গরু পালবেন অবশ্যই গরু পেছনে কিন্তু পরিশ্রম করতে হয় ভাই, এমনিতেই লক্ষ লক্ষ টাকা বিক্রি করা যায় না। ঘাস বা কেটে নিয়ে আসতে হয়, সেগুলো আবার ছোট ছোট করে কেটে দিতে হয় এবং আপনার ধরেন গোসল করাতে হয় প্রতিদিন, তারপরে গরুর গোবর ফালাতে হয়, এগুলোই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।